الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين وقال تعالى إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين وقال تعالى فصل لربك وانحر وقال تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم عظموا ضحاياكم فإنها على الصراط مطاياكم أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ব বলে আশা রেখে মসজিদে এসে বসার মতো তৌফিক দান করেছেন সে মালিকের দরবারে বিনয় অবনত চিত্রে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগ ভরা কণ্ঠ নিয়ে সকলে মিলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ।
আজকে জুমার আলোচ্য বিষয় হচ্ছে কোরবানির তাৎপর্য, কোরবানির ইতিহাস, কোরবানির সূচনা কখন থেকে হয়েছিল, পাশাপাশি জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত। প্রিয় বন্ধুগণ আমার, কোরবান এটা কেরবানুন থেকে নির্গত, যেহেতু উলামায়ে কেরামরা আছেন। কেরবান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ত্যাগ, আত্মত্যাগ। কোরবানকে কোরবান এজন্য বলা হয়, কোরবানি করার মাধ্যমে বান্দা আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করার জন্য কোরবানি করার মাধ্যমে বান্দা অর্থ ত্যাগ করে থাকে। কি বলেন? আত্মত্যাগ দিয়ে থাকে। বসেন, এখন সুন্নতের নিয়ত করা যাবে না। এই যে ভাই ভেতরে আসেন। কোরবানি এটা নতুন কোনো জিনিস না। হযরত আদম আলাইহিস সালামের জামানা থেকে নিয়ে এই কোরবানির সূচনা হয়েছিল। কোরবানি দেওয়া এটা ওয়াজিব। বলেন, কোরবানি দেওয়া কি? কার উপরে ওয়াজিব? যে নেশাব পরিমাণ মালের মালিক হবে। নেশাব কি? 7.5 তোলা বা বড়ি স্বর্ণ, অথবা তার 52.5 তোলা বা বড়ি রূপার মালিক যে হবে, সে হলো নেশাবের মালিক। হিসাবটা মনে রাখতে হবে। শুধু যদি স্বর্ণ হয়, টাকাও নেই রূপাও নেই, তাহলে যা হলো 7.5 তোলা স্বর্ণ। স্বর্ণ আছে, টাকা আছে, রূপা আছে, তাহলেও রূপার হিসাব হবে। শুধু রূপার হিসাব হবে। শুধু টাকা আছে, কিসের হিসাব হবে? রূপার হিসাব হবে। রূপার হিসাবটাই আমাদের হয়ে থাকে। শুধু স্বর্ণ আছে এমনটা হয় না আমাদের সমাজে। স্বর্ণের পাশাপাশি টাকা থাকে। যে বন্ধুগণ আমার, মনে করেন স্বর্ণের রূপার বড়ি 1000 টাকা করে, আরো বেশি মূল্য, আমি বুঝার জন্য এভাবে বলতেছি। তাহলে 52,500 টাকা। কি বলেন? এবার আসুন আরেকটু বাড়েন, 1,500 টাকা করে যদি রূপার বড়ি হয়, তাহলে 52,500-এর অর্ধেক আসে কত? 80,000। বুঝেন নাই কথাটা? তাহলে কোরবানি কার উপরে ওয়াজিব? যার প্রয়োজন অতিরিক্ত 80,000 টাকার মালিক যে। কি বলেন? এরকম মানুষের কি সমাজে অভাব আছে যাদের 80,000 টাকার মালিকানা আছে? সুরের বয়ান সুর দিয়ে শুনব, কিন্তু যখন কোনো মাসলা মাসাইল আসে শরীয়তের, মাসআলা মাসাইল সুর দিয়ে বললে বোঝা যায় না। এটা বলতে হয় ধীরস্থিরভাবে, বুঝিয়ে বুঝিয়ে বলতে হয়। তাহলে কোরবানি কার উপরে ওয়াজিব? যে নিসাব পরিমাণ মালের মালিক। নিসাব কত টাকা হলে? 80,000 টাকার মতো হলে নিসাবের মালিক। এটা হতে হবে প্রয়োজন অতিরিক্ত। যে ভাই আমার, এই হিসাব করলে তো আমাদের সমাজের অধিকাংশ নারীদের উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। কিভাবে? যেই বিবাহ শাদী করেছেন, বিবিকে তো মোহরের টাকা দিয়েছেন। কি বলেন? মোহর ধার্য হয়েছিল না? 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। প্রত্যেকেই তো বিবিকে বিবাহ করেছেন মোহর দিয়ে।
তাহলে বিবি তো এই মোহরের মালিক, তাহলে তো বিবির উপরে অধিকাংশ মহিলাদের উপরে কি ওয়াজিব? কোরবানি দেওয়া কি? কিন্তু মাঝখান দিয়ে একটু গ্যাপ আছে। গ্যাপটা কি জানেন? আপনি তো আপনার বিবির আজ পর্যন্ত মোহরের টাকাটা দেন নাই। ভুল বললাম? মোহরের টাকাটা তো আপনি কি করেন নাই? দেন নাই। কিছু আবার কাপুরুষের মতো বাসর রাত বোর পাও দড়িরে মাপ চায়, আছে না নাই? বোর পাও দড়িরে মাপ চায়, পাও না ধরুক, বোর কাছে মাপ চায়, দেখো আমার এই মোহরের টাকাটা তুমি মাফ করে দাও। বাসর রাত্রে বউর উপরে চাপ প্রয়োগ করে মোহরের টাকা মাফ চাইলে বউ যদি 1000 বারও কয় মাফ করে দিছি, ওটা কখনো মাফ হবে না। বুঝছেন সবাই? তো যাই হোক, আমি যেটা মূল কথার দিকে চলে যাই। কোরবানির সূচনা কখন থেকে হয়? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বংশ থেকে, হাওয়া আলাইহাস সালামের গর্ভ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর কুদরতের মাধ্যমে একজন ছেলে সন্তান আরেকজন মেয়ে সন্তান দুনিয়াতে পাঠাইতেন। তৎকালীন শরীয়তে নিয়ম ছিল, আগের ঘরের পোলা পরের ঘরের মাইয়া। আগের ঘর তো বুঝছেন আপনারা, মানে আগের পোলা পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এভাবে করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো। বড় ভাইয়ের নাম হলো হাবিল, ছোট ভাইয়ের নাম হলো কি? কাবিল। হাবিলের সঙ্গে যে বোনটা জন্ম নিয়েছিল ওটা ছিল একটু অসুন্দর। কাবিলের সঙ্গে যে বোনটির জন্ম হয়েছিল ওটা ছিল সুন্দর, সুশ্রী। একজনের নাম ছিল আমেনা, আরেকজনের নাম ছিল লাবুদা। নিয়ম অনুযায়ী হাবিল বলল, আমি তোমার বোনকে বিয়ে করব, তোমার সাথে যার জন্ম, বাস আমার সাথে যার জন্ম তুমি তাকে বিবাহ করবা। আল্লাহ পাকের কি মর্জি। ছোট বোন যেটা ছিল ওটা ছিল বড়ই সুন্দরী, বড় বোন একটু কি অসুন্দর ছিল। আদম আলাইহিস সালামের কানে নলেজে কথাটা গেল। হযরত আদম আলাইহিস সালাম বললেন, দেখো আমি হজে চলে যাচ্ছি, হজের থেকে ফিরে এসে আমি তোমাদের এই সমাধান করব। বলে, মানি না, এখনই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জানায়া দিলেন, ওগো নবীজি, আপনি ওদের দুই ভাইকে বলেন দোনো ভাই যাতে কোরবানি দেয়। এটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন। দুনো ভাই কোরবানি দিল। তৎকালীন কোরবানির জন্য শুধু পশু নির্ধারিত ছিল না, শস্য, তরুলতা, বৃক্ষরাজির যে কোনো জিনিস দিয়ে কোরবানি দিতে পারত। দুনো ভাই মিলে কোরবানি দিল। ইদ করবা কুরবানা ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা দুই ভাইয়ের ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, আরেকজনের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন না। বন্ধুরা আমার, কত বড় সুন্দর নিয়ম। একজনই যখন কোরবানি দিল তার কোরবানি কবুল হয়ে গেল, অপরজনের কোরবানি কবুল হলো না। কবুল হলো কি হলো না এটা বুঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিদর্শন দেওয়া ছিল। সুবহানাল্লাহ। যেটা কবুল হয়ে গিয়েছে, আসমান থেকে আগুন এসে ওটাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হতো। আর যেটা কবুল হয় নাই ওটা এমনিতেই পড়ে থাকতো, সকলে ভয় পাইতো। যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন নাই, নিশ্চয়ই এর মধ্যে কোনো ঝামেলা আছে, ভয়েও মানুষ ওটার কাছেও যেত না। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার।
বড় ভাইয়েরটা কবুল হয়ে গেল, ছোট ভাইয়েরটা কবুল হলো না। হযরতে আদম আলাইহিস সালাম বললেন, যার কোরবানি কবুল হবে সে ওই সুন্দরীর বিয়ে করবে। হয়তো গেল কবুল, বড় ভাই তো এবার সুন্দরীকে বিয়ে করবে। ছোট ভাই ডাক দিয়া বলে, এই লা আকতুলান্নাকা, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে কতল করে হলেও আমি আমার বোনকে বিয়ে করে ছাড়বো, সুন্দরীকে বিয়ে করে ছাড়বো। বড় ভাই লক্ষ্য করবেন, বড় ভাই প্রতি উত্তরে বলতে পারত, তুমি যদি আমারে কতল করো আমিও তোমারে কি করব, কতল করব। এটা বলেন নাই, বরং বড় ভাই ডাক দিয়ে বলে, ছোট ভাই রে, তুই আমারে কতল করবি, কবুল হওয়া না হওয়া এটা কার কাজ জোরে বলেন? কবুল করা না করা এটা মালিকের কাজ। তবে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যার তার কুরবানি কবুল করবেন না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। লক্ষ্য করবেন, কবুল হয়ে গেল। ছোট ভাই সিদ্ধান্ত নিয়ে ফেলল, ভাইরে আমি তোমাকে কতল করবই করব। কতল করে ফেললো, হত্যা করে ফেললো। পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড হয়েছিল সুন্দরীর পিছনে পড়ে। বললাম পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড হয়েছিল নারীদের সৌন্দর্যতার পিছনে পড়ে। যে বন্ধুগণ আমার, কতল তো হয়ে গেল, লাশ পড়ে রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে এই লাশকে দাফন করার জন্য এক প্রাণী পাঠায়া দিলেন, পাখি পাঠায়া দিলেন। পাখিরা গর্ত করলো, বুঝা দিল কেউ যদি মারা যায় এভাবে করে মাটির মধ্যে রাখতে হয়। আমি আমার বন্ধুদেরকে বলবো, আমি লম্বা করবো না, সামনে আমার অনেক কথা বলতে হবে। এইগুলো পৃথিবীর ইতিহাসের প্রথম কোরবানি। এভাবে করে আসতে আসতে মুসা আলাইহিস সালামের জামানার কথা। বনি ইসরাইল এক ব্যক্তি আপন চাচাতো বোনকে বিয়ে করার জন্য, আমার প্রিয় ভাইয়েরা, অথবা চাচার সম্পত্তিগুলো কেড়ে নেওয়ার জন্য, বুঝছেন কথা, বিয়ে করলেই তো সম্পত্তিগুলো পেয়ে যাবে। আপন চাচাকে কতল করেছে, হত্যা করেছে। কতল করার পর নিজেই বলে, আমার চাচার হত্যার বিচার চাই। বুঝাইতে পারি নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালামের দরবারের সময় এলো। পয়গম্বর বললেন, দেখি মাওলা কি বলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ও পয়গম্বর, আপনি ওদেরকে বলেন গাবি জবে করার জন্য। ঘটনা সবাই জানেন। গাবি জবে করার জন্য, গাবি জবে করার পরে এক টুকরা গোশত, লাশ বের করে এক টুকরা গোশতের মাধ্যমে হত্যাকারীর নিদর্শন জানতে পারবেন। জানা হলো ওই গাবিটাকেও এক প্রকারের কোরবানি বলা হয়ে থাকে। বুঝতে পারছি? এক মার সন্তান, সন্তান বড় নেককার, মাও বড় পরহেজগার। আসমান থেকে মা সন্তানকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে খাবার খাওয়ায়। মনোযোগ দিবেন। সন্তান ডাক দিয়া বলে, ও মা, আমার মনে চায় জমিনের খানা খাওয়ার জন্য, আসমানি খানা মাগো, আর কয়দিন খাবো। মা বলে, সন্তান এমন কথা বলবি না। এমন কথা বললে তো আসমানের রিজিকের দরজা বন্ধ হয়ে যাবে। ঠিকই দরজা বন্ধ হয়ে গেল। মা সন্তান দুজন না খেয়ে আছে।
হঠাৎ করে দেখি একটা গাভী তাদের সামনে এসে বলে, আমি তোমাদের জন্য হালাল, আমাকে জবে করে তোমরা গোশত ভক্ষণ করতে পারো। সুবহানাল্লাহ। কিরে গাভী কথা বলে, গাভী জবে করলো। এগুলো হাদিসের ঘটনা, অনেক লম্বা, আমি শর্ট করে বলি কারণ সামনে আগাতে হবে। গাভী যখন কথা বললো, জবে করে খেয়ে ফেললো। এবার গাভীর মালিক যে গাভীর সন্ধানে বের হয়ে গেল, তারা দেখে গাভীর চামড়া হাড্ডি পড়ে আছে। বলে, তোমরা কি গাভী খেয়েছো? বলে, হ্যাঁ। তখন দাউদ আলাইহিস সালাম পয়গম্বর বিচার নিয়ে দাউদ আলাইহিস সালামের কাছে গেল। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, আগামী কাল বিচার, আগামী নির্দিষ্ট তারিখ করলেন, বিচার হবে। এবার দাউদ আলাইহিস সালাম বললেন, তোমরা গাভী কেন খাইলা বলো? বলে, গাভী বলেছে আমাদের জন্য হালাল, এই জন্য গাভী খাইছি। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, গাভী যদি বলে থাকে হালাল, নিশ্চয়ই এর মধ্যে মওলায়ে পাকের কোনো হিকমত আছে, এটা তোমাদের জন্য হালাল। যাও, তুমি আর গাভীর মালিকানা দাবি করতে পারবা না। বলে, বিচার মানি না। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে জানায়া দিলেন, ও আমার পয়গম্বর, ও গো নবীজি, ও বিচার মানে না, আসল ঘটনা জেনে নেন। এই গাভীর মালিক যে দাবি করে সে আসল মালিক না, বরং মা আর সন্তান এরা দুজনেই হলো গাভীর আসল মালিক। তার বাবার গোলাম ছিল গাভীর মালিক যে দাবি করে সে, তার বাবাকে মেরে টাকা পয়সা গুলো সে লুট করে নিয়ে এখন গাভীর মালিক দাবি করে। শুধু গাভীর মালিক না, বরং এই ব্যক্তির সমস্ত সম্পত্তির মালিক হলো মা আর সন্তান। কেন ফিরে পেল? যখন আসমানের খাবার বন্ধ হয়ে গেল, মা বলে, সন্তান রে, কি করলি? ভুল করলি, চল আমরা দুইজনে মিলে এবার মালিকের দরবারে তাওবা করি। তাওবা করা আরম্ভ করে দিল। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين। ও বন্ধু, এক কথায় যদি বলি, আমার মাওলা তাওবার মাধ্যমে আপনার আমার সমস্ত সমস্যার সমাধান করে দিবেন কে? এই হলো আগের জামানার কোরবানি। আমাদের জামানার যে কোরবানি, আমরা যে কোরবানিটা দিয়া থাকি, এটা কোন কোরবানি? হাদিস থেকে শুনি, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন ডাক দিয়া বলে, নবী গো, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, এই কুরবানিটা কি জিনিস? এটা কি জিনিস কুরবানি? নবীজি বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এটা হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। জাতির পিতা কে? আপনাদের জাতির পিতা কে? কথা বলেন। আমার আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। একজন বাবাই অধিকার রাখে সন্তানের নাম রাখার। কথা কম ঠিক নেই? এই মুসলমানদেরকে মুসলমান করে নাম রাখছে ইব্রাহিম আলাইহিস সালাম। একজন বাবাই সন্তানের নাম রাখার অধিকার রাখে, অন্য কেউ অতটা রাখে না। মুসলমান মানে কি? আল ইসলাম গরদান নেহাদান বাতাআত।
আল্লাহ পাকের অনুগত্যের মধ্যে নিজের গর্দানকে ঝুলায় দেওয়া। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, আমরা নামে মুসলমান কিন্তু কামে না। কথাখান ঠিক নেই, নামে মুসলমান কিন্তু কামে না। এক সময় ছিল কি ভাই তুমি মুসলমান, হ্যাঁ মুসলমান। বাংলাদেশের অবস্থা ছিল মুসলমান হয় তো কালমা বাতাও। এবার কালমা হিন্দুরাও বিদুর্মীরাও কালিমা শিখে নিছে, বুঝেন নাই? কালিমা তো জানতা হয় লেকিন কাপড়া উল্টাও। বুঝাইতে পারছি? আমাদেরও অবস্থা এরকমই, মুসলমানই করানো হয়েছে এজন্য মুসলমান। বাবা মুসলমান ছিল এই জন্য মুসলমান না, এটা হবে নামে মুসলমান। অরিজিনাল মুসলমান মাওলায় পাকের দরবারে মুসলমান বলে গণ্য হতে হলে ইসলামের ছায়া তলে নিজের গর্দানকে ঝুঁকিয়ে দিতে হবে। কি বলেন ঠিক না? মুসলমানি বুয়াদ গর্দন হাদান, মুসলমানি বুয়াদ গর্দন হাদান, এনান খুদ বদস্তে কাজ দাদান। প্রকৃত মুসলমান হতে করে আল্লাহ পাকের আদেশের সামনে নিজের গর্দানকে ঝুঁকিয়ে দিতে হবে। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, তাহলে নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ওগো নবীজি, মা হাদিল আদাহিয়া রাসূলুল্লাহ, কুরবানি কি জিনিস? নবীজি বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। মনোযোগ, ওগো নবীজি বুঝলাম ইব্রাহিম নবীজির সুন্নাত, আমগোলে লাভ কি? আমরা কোরবানি দিব কেন? আমাদের ফায়দা কি? নবীজি বললেন, শোনো, বিকুল্লি শাআরাতিন হাসানাহ। নবীজি বললেন, আমার উম্মতেরা সাহাবায়ে কেরামরা শোনো, কোরবানির পশুর চামড়ার প্রত্যেকটা পশমের বিনিময়ে আমার আল্লাহ তাআলা কোরবানি দাতার আমলনামায় এক একটা করে হাসানা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক হাসানায় 10 নেকি। বলেন কয় নেকি? 10 নেকি করে। এবার বলেন তো, সাহাবায়ে কেরামরা বললেন, ওগো নবীজি, ভেড়া দুম্বা এর পশম পৃথিবীর কোন কম্পিউটার গইনা শেষ করতে পারবেনি। কথা বলেন না, পারবেনি শেষ করতে? পৃথিবীর কোন কম্পিউটার জন্ম নেয় নেই যে ভেড়ার চামড়া গুনবে, ছাগলের চামড়া গুনবে। নবী গো, এগুলোর পশমের বিনিময়ে কি একটা একটা করে নেকি দেওয়া হবে নাকি? নবীজি বলেন, হ্যাঁ বাসুব ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ভেড়া দুম্বার পশমও কি নেকি দেওয়া হবে নাকি? নবীজি বললেন, হ্যাঁ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা কি বুঝলাম? এটা ইব্রাহিম নবীজির সুন্নাত, তাই বলে কোরবানি করা সুন্নত না। এখানে সুন্নত মানে হলো স্মৃতিচরণ। বলেন সুন্নত মানে কি? কোরবানি কার স্মৃতি? ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। সুন্নত মানে হলো তরিকা। কার তরিকা এটা? ইব্রাহিম আলাইহিস সালামের। আমার ভাইরা, তাহলে আমাদের জানতে হবে এখন ইব্রাহিম আলাইহিস সালাম এর উপরে কোরবানির বিধানটা কিভাবে আসছে। মনোযোগ দেন, যতটুকু যেতে পারি ওই পর্যন্ত যাব, এরপরে আগামী জুমা ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। অনেকগুলো বিষয় দিয়ে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন। কোন কোন মুফাসসিরিন কেরামরা লেখেন 10টা বিষয়ে। যেই হোক, অনেক বিষয় দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করলেন। মিয়া, এবার আবার আল্লাহ তাআলা বলেন, ফাতাম্মাহুন্না, আমার ইব্রাহিম আমার সমস্ত পরীক্ষাগুলোতে পাস করেছে। সুবহানাল্লাহ। এবার পরীক্ষায় পাস করার পর
তারে তো পুরস্কার দেওয়া লাগে কি লাগে না? আমাদের নুরানির পরীক্ষা হয়েছে, ছেলেরা যারা ভালো রেজাল্ট করেছে, আমরা নিয়ত করছি এদেরকে একটু পুরস্কার দেওয়া লাগবে, কি বলেন? আমার আল্লাহ তাআলা বলেন, আমার ইব্রাহিম পাস করছে, আমি তারে পুরস্কার দিব। কি সেই পুরস্কার? আমার আল্লাহ বলে, ও পয়গম্বর, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি আপনাকে সমগ্র জাতির জন্য ইমাম আর লিডার আর পিতা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। বুঝছেন কথা? ইমাম, লিডার, পিতা বানায়া দিলাম। লক্ষ্য করবেন পরীক্ষাগুলা কি? ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগে থেকেই পরীক্ষা শুরু। নমরুদ জানতে পারলো গণকদের মাধ্যমে ইব্রাহিম নামে একজনের জন্ম হবে, সে আমার রাজত্ব দখল করবে। কি করা যায়? নারীদের আলাদা করো, পুরুষদের আলাদা করো, নারী পুরুষরা যাতে একত্রিত হতে না পারে, ইব্রাহিম নামে বাচ্চারাও জন্ম হতে পারবে। আলাদা করা হলো। বলে এদের পাহারা কে দিবে? বিশ্বস্ত মানুষ ছাড়া তো পাহারা দেওয়া যেত না। কি বলেন জয়মুনি? আমার বিশ্বস্ত কে আছে? নমরুদ বলে আমার বিশ্বস্ত হলো তারেক। কি বললাম? নাম কিন্তু তারেক। আজর নামে মূর্তির পূজা করত, এই জন্য তাকে আজর বলা হয়। বুঝিনি সবাই? নাম কি? তারেক। আজর নামে মূর্তির পূজা করত, এই জন্য আজর বলা হয় তাকে। আর আমার বলে পুরুষদের পাহারাদার তো আজরকে পাইলাম, নারীদের পাহারাদার কে? বলে আজরের বিবি। আলহামদুলিল্লাহ। কি বলেন? ফয়সালার মালিক কে? সবাই ঘুমায়, আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বাবার দিলের মধ্যে দিয়ে দিলেন, মায়ের মনের মধ্যে দিয়ে দিলেন। আরে পাহারাদার তো আমরা, সিসি ক্যামেরা তো আমরা। কথা বুঝেন নাই? আমরা দুইজনে আজকে মিলিত হই, আমার আল্লাহ তাআলা এই সেই রাত্রির বিলুনির মাধ্যমে আল্লাহ পাকের খলিল দোস্ত, আমার আল্লাহর বন্ধু খলিলকে দুনিয়ায় আসার মতো ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। গণকদেরকে দিয়া গণায়া দেখো, ইব্রাহিম তো আয়া পড়ছে, ইব্রাহিম তো চলে আসছে। লোকজনকে ফিট করলো, কার ঘরে আছে ইব্রাহিম? তালাশ লাগাও। তালাশ লাগাইলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকে মাওলার চায়, মাওলার পরিচয় তালাশ করে। সূর্য দেখা কয় এটাই বুঝি মাওলা, চন্দ্র দেখা কয় এটাই বুঝি মাওলা, তারকারাজি দেখা কয় এটাই বুঝি মাওলা। এবার ইব্রাহিম দেখে এগুলোতে ডুবা যায় না, যেগুলো হারা যায় ওগুলো কোনোদিন স্রষ্টা হতে পারে। আমার আরেকজন স্রষ্টা, এগুলো যিনি বানাইলেন তিনি হলেন আমার রব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম মারে যা কয়, মা গো, ও মা, বলো গো মা, আমার রব কে? বলে কে বাবা? তোমার রব তো আমি। নাউজুবিল্লাহ। মায় কি বলেন? মায় কয় তোমার রব তো বললাম আমি। নারীদেরকে তৎকালীন রব্বে সগীর বলা হতো, ছোট রব। নারীদের মধ্যেও রব মানে লালন পালনকারী শাব্দিক অর্থে। তাহলে লালন পালনের একটা ক্ষমতা নারীদের মধ্যে আল্লাহ দিছেন কি দেন নাই? কথা বলেন। এটা পুরুষকে দেন নাই, নারীকে দিয়েছেন। লক্ষ্য করবেন। মায় ঘুমাইতে পারে না, একটা ওইটা কয় মা কি হয়েছে, কয় পেট ব্যথা করে, এটারে ঔষধ খাওয়ায়। আনতে না আনতে আরেকটায় কয় মা, কয় কি হয়েছে, কয় প্রস্রাবে ধরছে। কি বলেন? আরেকটায় দেখে ওইটা বালিশের উপরে বয়া রয়েছে। এ লালন পালনের ক্ষমতাটা নারীদের মধ্যে, মায়ের মধ্যে আল্লাহ দিয়েছেন। যাই হোক, ওদিকে গেলাম না। এজন্য বলে আমি তোমার রব। বলে মা বুঝতে পারলাম, আমার রব যদি তুমি হও গো মা, বলো তোমার রবকে বলতে হবে। বলে কে? এ বাবা, আমার রব। মায় বলে আমার রব তোর বাবা।
স্বামী, স্বামীর তো অনেক মর্যাদা। কয় আমার রব তোর বাবা। এবার বলে মা গো, তোমার রব যদি আমার বাবা হয়, বলো গো মা বাবার রবকে। বলে কে? তোর বাবার রব তো হলো নমরুদ। বলে মা গো, এবার জবাব দিতে হবে গো মা, বলো গো নমরুদের রব কে? সঙ্গী সঙ্গী ইব্রাহিম আলাইহিস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামের মুখটা চাপা দিয়া ধরে রাখলেন। বাবা ইব্রাহিম, এমন কথা বলবি না। পিছনেই ঘরের বেড়ার ওই পাশে দাঁড়ায় রইছে আজর, বুঝছেন আপনারা? ওই পাশে দাঁড়ায় দাঁড়ায় ইব্রাহিমের সব কথা শুনলো, দৌড়ায়া নমরুদের কাছে চলে গেল। অনমরুদ, আপনার শত্রু আমার শত্রু, সে তো আমার ঘরে আমার ছেলে ইব্রাহিম। নমরুদ জিগায় লিমা জিতা হাহুনা বিশ্ববা, সকালবেলা কেন আসছো? বলে শত্রুর সংবাদ দেওয়ার জন্য। বলে শত্রু যদি তোমার ঘরেই হয়ে থাকে তাহলে শত্রুকে তো গ্রেফতার করতে হবে। গ্রেফতার করার জন্য এমনিতেই ঘরের থেকে গ্রেফতার করলে তো হবে না, এটার জন্য একটা নাটক সাজাইতে হবে। কথা কি বুঝেন আপনারা? ইব্রাহিমকে গ্রেফতার করার জন্য একটা নাটক সাজাও। কি সেই নাটক? বলে মেলা মঞ্চ কায়েম করো। এই মেলা কি বলেন? মেলা কায়েম করো। এবার মেলা মঞ্চ কায়েম করা হলো। বলে ইব্রাহিমকে দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিলে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। মুফাসসিরিন কেরামরা লিখেন অসুস্থ দুই প্রকার, একটা হলো আধ্যাত্মিক রোগ, আরেকটা হলো শারীরিক রোগ। উনি তখন শারীরিক রোগ যদিও ছিল না, কিন্তু মূর্তি পূজা করা এটা আধ্যাত্মিক রোগ, কি রোগ না? ইব্রাহিম সালাম গেলেন না, ওরা গেল, কুড়াল নিলেন, গিয়া বললেন, দেখলেন দুধ কলা বাদ দেওয়া। কিরে তোরা খাস না? খা। ওরা কি খাইতে পারে? কথা কন, ওরা কি খাইতে পারে? কিরে তোরা খা। খায়ও না, কথাও খায় না। এবার একটা একটা করে ইব্রাহিম আলাইহিস সালাম সাইজ করলেন, করার পরে যেটা বড়টা যেটা ছিল, বুঝছেন নি আপনারা, ওটার কান্দের উপরে জুমাল কুড়াল চড়াইয়া দিয়া বাস তিনার মধ্যে তিনি চলে আসলেন। এবার ওরা মূর্তি পূজা থেকে আইসা বলে মান ফাআলা হাযা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম এই কামটা কে করলো? ইব্রাহিম আলাইহিস সালাম কে আমারে জিগাও, কে ইসআল ইলাল কাবীর, তুমি বুড়াটারে জিগাও। কথাটা বুঝেন নাই? তোমাদের বুড়াটারে জিগাও, যেটার কান্দের ওটার তো কিছু হইল না, তো ওটারে জিগাও। বলে এগুলো কি কথা বলতে পারে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম এবার ধরলেন, যেটা কথা বলতে পারে না তাহলে ওটার পূজাও করা যায় না। পূজা হবে, ইবাদত হবে, গোলামি হবে, দাসত্ব হবে শুধুমাত্র আল্লাহ তাআলার। কথা বলেন ঠিক নেই? একমাত্র আল্লাহ তাআলা। ভাইরা আমার, এটা কথা মনে পড়লো, সাহাবী, এক সাহাবী মূর্তি বেচার জন্য বাজারে নিয়ে গেছে, রাওয়ানা পথের মধ্যে জরুরত ধরছে, এক নাম্বারে ধরছে, মূর্তিটা রাইখা তিনি জরুরত সারতেছেন। ঠিক এই মুহূর্তে দেখি পিছন থেকে আওয়াজ পাওয়া যায়, কিরে প্রস্রাব করি আমি, আওয়াজ হয় কা পিছনের থেকে? বুঝেন না এই কথা? ছায়া দেখে যে কুকুর, কুকুর বালেক হয়েছে বুঝবেন কেমনে? কুকুর বালেক হয়েছে বুঝবেন এটা যখন তার লজ্জা উস্কে কি করে, লজ্জা শরম দেখায়া যখন প্রস্রাব করে। হ্যাঁ, ইউরোপ, আমেরিকা এবং পশ্চিমা লাল চামড়ার গোষ্ঠীরা এরা বালেক হয়েছে বুঝবেন কি করে? এরা বালেক হয়েছে বুঝবেন এদের যখন লজ্জা শরম বেশি বেশি করে খোলার চেষ্টা করবে, তখনই বুঝবেন এরা হবাই বালেক হয়েছে। কথাটা বুঝেন না আপনারা? যাই হোক, তো এবার কি হলো বিষয়টা, দেখি কিরে কুকুর প্রস্রাব করে, রাগ উঠা গেল। কিরে, যে কুকুরের প্রস্রাব থেকে নিজেকে রক্ষা করতে পারে না সে আবার মানুষের খোদা হয় কেমনে? এটা খোদা না, এটা হলো আস্তে একটা হুদা। কথা বলেন ঠিক না বেঠি? ওহো, কথা ওদিকে গেলে লম্বা হয়ে যাবে। তো যাই হোক, এবার সাহাবী নবীজির কাছে গেছে, পুরা ঘটনা খুলে বলছে। কয়টার হাত পা ভাঙ্গা কে? কথা বুঝেন নাই? মূর্তির হাত পা ভাঙ্গা কে? বলে নবী গো আমি জিদ করে আসার মারছিলাম। কথাটা বুঝেন নাই? জিদ করে আসার মারছিলাম। তো যেটা নিজেরে বাঁচাইতে পারে না ওটা কোনোদিন খোদা হইতে পারে না।
তো যেই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা আল্লাহ অনেকগুলো পরীক্ষা নিলেন। এক নাম্বার পরীক্ষা বললাম, 10টা পরীক্ষা বলবো। কয়টা? এক নাম্বার পরীক্ষা জন্মের আগেই শুরু হয়ে গেছে। কথাটা বুঝছেন আপনারা? 2 নাম্বার পরীক্ষা, যেটা অর্ধেক বলছি আর অর্ধেক এখন বলবো না। এবার যখন মূর্তি ভাঙ্গার বলে এটা ইব্রাহিমই করছে আর কেউ না, এবার গ্রেফতার করার নাটক কি হয়ে গেছে, সাজানো হয়ে গেছে। এবার গ্রেফতার করা যায়। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পর বাকিগুলো পরে বলবো ইনশাআল্লাহ। মাঝখানে একটা কথা বলা লাগে। এই অল্প কয়েকদিনের মধ্যে, আজকে হলো 23 তারিখ, জিলকদ মাসের কত তারিখ? 23, 24 না? ও আজকে 24 তারিখ, হ্যাঁ, ইংরেজি 23 তারিখ। আজকে হলো 24 তারিখ। তাহলে আর 5 দিন, 4 দিন অথবা 3 দিন, 5 দিন অথবা 6 দিনের মধ্যেই কি জিলহজ মাস আসবে। 24 না, 5-6 দিনের মধ্যেই কি আগামী সপ্তাহ পাবেন না, জিলহজ মাস চলে আসবে। জিলহজ মাসে কিছু করণীয় আছে, এটা সুর দিয়ে কোন যেত না, এটা আবার মাসলা মাসাইল জাতীয় জিনিস। 1 নম্বর করণীয় হলো, এক কথায় বলবো, আপনাদের মাথার চুল, মোষ, নখ ইত্যাদি যেগুলো কাটার বিষয়, জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার আগে আগে এগুলো যদি কাটতে ফেলান, আর 10 তারিখের পরে যদি কি করেন, কাটেন এরপরে, তাহলে আপনি গরিব হন, ধনী হন, কোরবানি দেন অথবা না দেন, প্রত্যেকের আমল নামায় একটা একটা কবুলিয়তি কোরবানির নেকি দিয়ে দিবেন কে? তাহলে বিনা চালানে ব্যবসা। কি বলেন, ঠিক না? হাতে পায়ের নখ এমনি তো কাটা লাগে, যারা কাটছেন ভালো কথা, যারা কাটেন নাই হাতে পায়ের নখ চুল ইত্যাদি এগুলো এই 2-1 দিনের মধ্যে কেটে দিবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? 2 নম্বর আমল, জিলহজ মাসের প্রথম 10 দিনে প্রত্যেক দিন কেউ যদি রোজা রাখে, একটা রোজা রাখার দ্বারা এক বছর নফল ইবাদতের নেকি আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা রোজা রাখলে কি দিবেন? এক বছর নফল ইবাদতের নেকি আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন। এরপরে হলো, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেক দিন যদি আপনি রাতে রাতে ইবাদত করেন, এক রাত্রির ইবাদত, সবে কদরের রাত্রে ইবাদত করার নেকি আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার জিলহজ মাসের প্রথম দশকে নবীজি বলেছেন, আমার উম্মতেরা বেশি বেশি দান সদকা করবা, বেশি বেশি দান সদকা করবা, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহান, এক কথায় জিকির আজকার করার জন্য নবীজি বলেছেন। এই প্রথম 10 দিনের ইবাদত সাহাবায়ে কেরামদেরকে নবীজি বলছেন জিহাদের চেয়েও সেরা। সুবহানাল্লাহ। নবীজি ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, নবীজি বলছেন হ্যাঁ, জিহাদের চেয়েও বেশি উত্তম, তবে সব জায়গায় না, সব ক্ষেত্রে না। জিহাদ তো হলো সেরা আমল, ক্ষেত্র বিশেষ। সেটা কি বললাম? ক্ষেত্র বিশেষ। এবার হলো আরাফার দিনের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা ইয়াউমা আরাফাতা, কেউ যদি আরাফার দিন কি করে, রোজা রাখে, আরাফার দিন যদি রোজা রাখে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। 9 জিলহজ কেউ যদি একটা রোজা রাখেন, আপনি বাকিটি রাখতে পারেন নাই ব্যস্ততার বিভিন্ন ঝামেলার কারণে, আরাফার দিন যদি রোজা রাখেন, 9 জিলহজ রোজা যদি রাখেন, তাহলে আপনার 1 বছর আগের, 1 বছর পরের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন কে? দেখেন, 1 বছর আগের, 1 বছর পরের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে যদি একটা রোজা রাখেন। নিয়ত আছে কার কার রাখার জন্য? আল্লাহ সকলকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, তাহলে যে আমলগুলো বললাম জিলহজ মাসের, আরো বাকি অনেক আমল আছে, তাকবীরে তাশরিক আরো ইত্যাদি আমল, ওগুলো পর্যায়ক্রমে বলবো ইনশাআল্লাহ। আজকের বয়ান এ পর্যন্তই। বাকি আপনাদের সাথে একটু ছোট্ট একটু আলাপ ছিল।